সফল না হওয়ার সবচেয়ে বড় কারণগুলো কি জানো? আমরা প্রত্যেকটি মানুষই চাই লাইফে সফল হতে, কিন্তু সফল হতে গেলে যে কাজগুলো করতে হয় আমরা কি সেগুলো করি? অনেক সময় আমরা সেগুলো করি না, যার ফলে হয়তো আমরা সফলতা অর্জন করতে পারি না। আজকে বলবো সফল না হওয়ার মূল কারণগুলো কি কি। মন দিয়ে শুনবে। নাম্বার 1, আজ নয়, থাক, কাল করব। এই মনোভাবনাগুলো আমাদের মধ্যে অনেকেরই রয়েছে। থাক, আজ আর ভালো লাগছে না, কাল হবে। আবার কাল মনে হলো আজ আর ভালো লাগছে না, কাল হবে। এই কাল আমাদেরকে একটু একটু করে শেষ করতে থাকে। তাই কোনো কাজ কালের আশায় না রেখে প্রতিদিনের কাজটা প্রতিদিনেই করা দরকার। যে কোনো কাজে সফলতা অর্জন করতে হলে সেই কাজ প্রত্যেক দিনই করা দরকার আছে। আজ নয় কাল, কাল নয় পরশু, এরকমটা করলে কিন্তু হবে না। সময়টা পার হয়ে যাচ্ছে, কিন্তু তুমি মনে করছো সময়টা অনেক আছে। না, সময় পার হচ্ছে, আমাদের এজটাও বাড়ছে। তাই সময় অনেক আছে এটা ভেবে বসে না থেকে কাজটা করা খুব দরকার। নাম্বার 3, আমার দ্বারায় বোধহয় এসব আর হবে না, থাক, ছেড়ে দিই। আমরা যদি এরকমটা মনে করি যে আমার দ্বারায় আর হবে না বা এটা হচ্ছে না, এটা হবে না, তাহলে কিন্তু আসলেই ভগবানকে দোষারোপ করা হবে। কারণ ঈশ্বর প্রত্যেকটি মানুষের মধ্যেই কিছু না কিছু দিয়েছেন। প্রত্যেকটি মানুষই পারে লাইফে কোনো না কোনো দিক থেকে সফলতা অর্জন করতে। তাই তুমি যদি সব কাজকেই এরকমটা মনে করো এটা আমার দ্বারা হবে না, থাক, তাহলে হয়তো কোনোটাই আর হবে না। তাই যেটা তোমার দ্বারা হবে সেটা করাই ভালো। করে যাও। আমার দ্বারা হবে না বলে কোনো কথা নেই। কখনো এরকমটা ভেবো না যে আমি কিছু পারবো না, এটা ভাবাও অনেক বড় ভুল। নাম্বার 4, একটু অযথা আড্ডা মারি, একটু ঘুরে আসি, একটু বন্ধুদের সাথে গল্প করি। এই যে সময়গুলোকে নষ্ট করে দেওয়া, এটাও কিন্তু সফলতা না আসার অনেক বড় একটা ব্যাপার। দেখো, আমি কিন্তু এটা বলছি না তুমি বন্ধুদের সাথে কথা বলবে না, আড্ডা দেবে না। অবশ্যই দেবে, গল্প করবে, ঘুরবে, সবটা ঠিক আছে, কিন্তু অকারণে নয়, অযথা নয়, তোমার মূল্যবান কাজটাকে ফেলে রেখে নয়। বাস শুধু এই কথাগুলো যদি আমরা প্রত্যেকেই মাথায় রাখতে পারি তাহলে পারবো, আমরা প্রত্যেকেই পারবো সফলতা অর্জন করতে। কারণ ভগবান এমন করে কাউকে পৃথিবীতে পাঠায়নি যে ও সফল হতে পারবে বা এ হতে পারবে না, তাই তো? তাহলে এই কথাগুলোই যদি আমরা মেনে চলি আমরা পারবো সফলতা অর্জন করতে। চলো, ভালো থাকবে।